আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছো তো সবাই? আসলে আমাদের এই অত্র এলাকাতে এর থেকে বড় মাহফিল হয় না। তো আমি আজকে এই খৈবাস ইউনিয়নেই বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত ছিলাম, বিশেষ করে যেন আজকে রাতে মাহফিলে আসতে পারি, আপনাদের দোয়া চাইতে পারি। কারণ দোয়ার থেকে বড় জিনিস কোনো দুনিয়াতে কিছু নাই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওনার জন্য দোয়া চাই। আপনারা জানেন যে উনি এই দেশের জনগণ এবং দেশের জন্য নিজের জীবনের মায়াও করেন নাই, অন্যের সাথে কোনদিন আপোষ করেন নাই। আর যার প্রতি হিসাবে আল্লাহ যখন ওনাকে নিয়ে গেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জানাজা উনি পাইছেন। আমার জীবন দশায় আমি কোটি মানুষের জানাজা দেখি নাই কোনোদিন। মানুষের ভালোবাসা এবং দোয়া নিয়ে এই দুনিয়া থেকে গেছেন। আমার বাবাও আপনাদের খেদমত করতে ওনাতে আসছিলেন, দুনিয়া থেকে যখন গেছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে গেছেন। ওনার জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে, আল্লাহ যেন দেশের এবং খালেদা জায়গায় ব্যস্ত নসিব করে। দোয়া করেন যেন সুস্থ থাকতে পারি, আপনাদের খেদমত করতে পারি। আর আমার নেতা যেন তারেক রহমান সাহেবের জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে হেফাজতে রাখে। কারণ বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ, উনি একমাত্র পারেন আমাদেরকে সামনের দিকে আগ বাড়িয়ে যেতে। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এবং হেফাজতে রাখেন, তার জন্য দোয়া করবেন। আর নিজের জন্য তো চাইতেছি, আপনাদের দোয়া সবসময় দরকার। সামনে কঠিন পরীক্ষা, আপনাদের দোয়া পাইলে ইনশাল্লাহ অবশ্যই পার হব এবং আপনাদের জন্য বাকি জীবনটা আপনাদের খেদমত করতে পারি, সেই দোয়াটা চাই। ভালো থাকেন, দোয়া করেন। ইসলাম। আচ্ছা, ওনার আমি তো নামটা বলি নাই, শুনেন। আমাদের এই আসনের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়ায়, দেশবাসীর দোয়ায়, বিশেষ করে বড়ুয়ার অভিভাবক হিসাবে জনাব মোহাম্মদ জাকারিয়া তাহের সুমন ভাইকে যেন আল্লাহ কবুল করে। না, নামটা তো জানলেন, ওনার বাবার নাম জনাব মরহুম AKM আবু তাহের সাহেব। আমাদের হরিপুরের হাসিম মেম্বার সাহেব, উনি অনেকবার আমাদেরকে নিয়ে আসছেন, তবে ওনার আশাটা ছিল আমাদের দরবারে গোপন গোপনও আসতেন দেওয়ার জন্য, এটাই। তো আমার কথা থাকবে একটা, স্যার আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই রাষ্ট্রিকা আপনারা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীর সদকায় আপনাকে দিলে বড়ুয়ার মানুষ যেন অন্তত হয়রানি মুক্তভাবে থাকতে পারে, এটা হলো আমার আবদার আপনার কাছে। একটা ওয়াদা করতে পারি আপনাদেরকে যে আমার বাবাও এসেছিলেন আপনাদের খেদমত করতে, আপনারা আমানতের কোনোদিন খেয়ানত করেন নাই। আমি ওই বাবার সন্তান। ইনশাল্লাহ আপনাদের আল্লাহর ইচ্ছা যদি আমি নির্বাচিত হই, আপনাদের আমানতের কোনোদিন খেয়ানত হবে না। চেষ্টা করব সাধ্য মতো আপনাদের সেবায় নিয়োজিত করতে এবং বন্ধুরাকে একটা সুন্দর ন্যায় ভিত্তিক সমাজে পরিণত, যেখানে সবাই সমান অধিকার নিয়ে বাস করতে পারবে। আর আমি যদি নির্বাচিত হই, এটাও ওয়াদা করতেছি, আমি কোনো দলের এমপি হব না, আমি সারা বড়ুয়া মানুষের এমপি হব ইনশাআল্লাহ।